আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বৃষ্টির কাছ থেকে সন্তানকে উদ্ধার করল মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪৪। আজকের পর্বের শুরুতেই দেখা যায় মেঘলা অনেকদিন ধরেই নিজের সন্তানকে ফিরে পাওয়ার জন্য ছুটে বেড়াচ্ছে। প্রতিটি মুহূর্ত তার কাছে ছিল অসহ্য যন্ত্রণার। অন্যদিকে অনিকও সবকিছু ভুলে শুধুমাত্র নিজের সন্তানকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় সাব্বির একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসে। সে জানায় বৃষ্টি এমন একটি জায়গায় আছে যেখানে শিশুটিকে রাখা হয়েছে। খবরটি শুনেই অনিক, মেঘলা এবং সাব্বির দ্রুত সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে যেতে যেতে মেঘলা বারবার আল্লাহর কাছে দোয়া করতে থাকেন যেন তার সন্তান নিরাপদে থাকে। অবশেষে তারা একটি নির্জন বাড়ির সামনে পৌঁছে যায়। ভেতর থেকে একটি শিশুর কান্নার শব্দ ভেসে আসতেই মেঘলার বুক কেঁপে ওঠে। তিনি আর নিজেকে সামলাতে না পেরে দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ান। মেঘলা কাঁদতে কাঁদতে বলেন, বৃষ্টি, প্লিজ আমার সন্তানকে ফিরিয়ে দাও। একজন মায়ের কষ্ট তুমি নিশ্চয়ই বুঝতে পারছ। ভেতর থেকে কিছুক্ষণ কোনো উত্তর আসে না। তারপর ধীরে ধীরে দরজা খুলে যায়। বৃষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তার চোখে অনুশোচনার ছাপ স্পষ্ট। সে ধীরে ধীরে বলে, আমি আর এই সত্য লুকিয়ে রাখতে পারছি না। তোমার সন্তানকে নিয়ে যাও। এই কথা শুনেই মেঘলা ঘরের ভেতরে ছুটে যান। ছোট্ট শিশুটিকে দেখে তিনি কান্নায় ভেঙে পড়েন। সন্তানকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তিনি শুধু বলতে থাকেন, আলহামদুলিল্লাহ, আমার সন্তান আবার আমার কাছে ফিরে এসেছে। অনিকও এগিয়ে এসে সন্তানের কপালে চুমু খেয়ে আবেগে চোখের জল ধরে রাখতে পারেন না। তিনি বলেন, আজ আমাদের জীবনের সবচেয়ে বড় সুখের দিন। এতদিনের অপেক্ষা শেষ হল। বৃষ্টি নীরবে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। সে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, কিন্তু আমি কখনো চাইনি শিশুটির কোনো ক্ষতি হোক। আমাকে ক্ষমা করে দিও। মেঘলা শান্তভাবে উত্তর দেন, ক্ষমা করার অধিকার আল্লাহর। তবে সত্য প্রকাশ করায় আজ আমার সন্তানকে ফিরে পেয়েছি। ঠিক তখনই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তদন্ত কর্মকর্তা বৃষ্টির কাছ থেকে পুরো ঘটনার বিবরণ নেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বৃষ্টি এমন কিছু তথ্য দেন যা শুনে সবাই হতবাক হয়ে যায়। তিনি জানান এই ঘটনার পেছনে আরও কয়েকজন ছিল যারা নিজেদের স্বার্থে পুরো পরিকল্পনাটি করেছিল। অনিক দৃঢ় কণ্ঠে বলেন, যারা এই অন্যায় করেছে তাদের সবাইকে আইনের মুখোমুখি হতে হবে। পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্টদের খুঁজে বের করার উদ্যোগ নেয়। এরপর অনিক, মেঘলা ও তাদের সন্তানকে নিয়ে হাসপাতালে যাওয়া হয় যাতে শিশুটির শারীরিক পরীক্ষা করা যায়। চিকিৎসক জানান শিশুটি এখন নিরাপদে আছে এবং কিছুদিন বিশ্রাম নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। এই সুখবর শুনে মেঘলার চোখ আবারও ভিজে ওঠে। তিনি সন্তানের মাথায় হাত রেখে বলেন, আজ থেকে তোমাকে আর কখনো আমার কাছ থেকে দূরে যেতে দেব না। হাসপাতালে পরিবারের অন্য সদস্যরাও এসে উপস্থিত হন। সবাই শিশুটিকে কোলে নিয়ে আদর করতে থাকেন। পুরো পরিবেশ আনন্দে ভরে যায়। সাব্বির হাসিমুখে বলেন, শেষ পর্যন্ত সত্যের জয় হয়েছে। এতদিনের কষ্ট আজ সার্থক। অনিক তার দিকে তাকিয়ে বলেন, তোমার সাহায্য ছাড়া হয়তো এই দিনটা আমরা দেখতে পেতাম না। বৃষ্টি পুলিশ হেফাজতে যাওয়ার আগে শেষবারের মতো মেঘলার দিকে তাকিয়ে বলেন, আমি আমার ভুলের শাস্তি মেনে নেব। শুধু তোমাদের পরিবার যেন সুখে থাকে। মেঘলা কোনো উত্তর না দিয়ে শুধু সন্তানকে আরও শক্ত করে জড়িয়ে ধরেন। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক ও মেঘলা তাদের সন্তানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পুরো পরিবার ফুল দিয়ে তাদের স্বাগত জানায়। বাড়িতে অনেকদিন পর আবার হাসি আর আনন্দ ফিরে আসে। কিন্তু ঠিক সেই সময় দূরে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় ব্যক্তি মোবাইলে কারো সঙ্গে কথা বলে বলে, শিশুটি ফিরে এসেছে, কিন্তু আমাদের পরিকল্পনা এখানেই শেষ নয়। এই সংলাপের